সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি জান্নাত যাইতাম চাই। ও মা গো, মা বেলিজাত না যাইলে তো আর চোখের অর্ধা খুলতো না। এই ওয়াজে যাইতো শুনি আর চোখের অর্ধা খুলি গেছে। এখন আমরা কোন চোখের পর্দা খুলছে? আর নোয়াখালী দেখতেন না। কাকা কই যাইতেছেন? সাতক্ষীরা। সাতক্ষীরা কি? সাতক্ষীরা জেলাতে যাইতেছি। আমরা শুনেন না, ওই যে আঙ্গো ওইয়া কি আমির হামজা। আমির হামজা, হ্যাঁ আমির হামজা সবার আগে বাংলাদেশের 64 জেলার ভিতরে সবার আগে যাব এই জান্নাতে। আপনার এই যে সাতক্ষীরা মতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করে। এখন ভাই আই জান্নাতে চলি দে। আরে ভাই, যে আমরা কোন যাইতেছে মিয়া, যে লোক কোরআনের ভিতরে 53 জায়গা ভুল পাইছে, এই লোকে জান্নাতের টিকিট বেচতেছে মিয়া। আগাছে জোর বেশি মিয়া, আগছোদা মোল্লাতে কথা বেশি মিয়া। চুপ করেন মিয়া, এটি ফোন এটি কোনে জানাম না। এই সুতর মতো সুতর মিয়া আমরা বললাম এর ঘুম দিতে পারি না মিয়া। কি আর মিয়া সুতর কথা হুজুরের কথাও নেই মিয়া। আর মিয়া বাপের নাম নাই মিয়া। কোরআন ধরতে মিয়া উল্টা ধরে মিয়া, যেটা ধরতে হলে বিসমিল্লাহ হইতে মিয়া। এবার 53 জায়গা ভুল মিয়া। সেই হুজুরের ওয়াজ নিয়ে আমরা সাতক্ষীরা যাব। হ্যাঁ মিয়া, আমরা কোনো হুজুর পার না মিয়া। আচ্ছা কোনো হুজুর না মিয়া। একটা হুজুরের কথা নাম চলে যান মিয়া সাতক্ষীরা। হুজুর বুঝবেন তো কোন হুজুরে কইছে? হ্যাঁ মিয়া, না ওই আমির হামজা হুজুরে দেখলাম মা বেলে মেলা লোকাইয়ে। ইয়ে মিয়া ইয়ে ঠিক আছে। কথায় কথা মিথ্যা কথা কয়। ইকা কথা ইকা আধা ঘন্টা ওয়াজের ভিতর 10 মিনিট ইকার কোনো গান গাবে, আর 10 মিনিট একজনের বিবাদ গাবে, আর 10 মিনিট ওয়াজ করে টাকাগুলো বাদ চলে যায়। এটা ওদের ব্যবসা। তাহলে ধর্ম ব্যবসায়ী মিয়া। ব্যাগের আগে জান্নাত সাতক্ষীরা লোক যাইতো না। মতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করে। হিকে যাবনি জান্নাতে। প্রত্যেকটা নবীরা কিন্তু কই ইয়ানফসি খালি আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া কেন জান্নাতের টিকিট পাচ্ছে? তো এতারা বলে জান্নাতের টিকিট গিয়েছে। এটা ঠোঁটে না জান্নাত, এটা তো আসলে কিছু বিতে কিছু নাই। খালা তো তাইলে কি আর গায়ে বেটা লস হবে? সব বুয়া। স্যার উনি কাজ করবেন, হ্যাঁ, যার কারণে আমরা জীবনও লাভ হয়, ভবিষ্যতেও যেন আপনি যতদিন বাঁচি দেন আমরা আমল আকলাত হয় মিয়া। আন্তাজ যা হুজুরের কথা উনি মিয়া না তোমাদের দেন মিয়া। আমরা আমল আকলাত হতে না মিয়া। আমাদের যা করবেন সবার মাথায় হবে মিয়া। না হুজুরের কথা এইভাবে জান্নাত যাবে, এইভাবে বন্ড হুজুরের কথা উনি মিয়া তোমাদের দিছেন মিয়া। হ্যাঁ মিয়া, জান্নাত পাইতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছাড়া বাকি কোনো জান্নাত দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা নাই। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল। ভাই কেন বুঝাই করে তারা বুঝাই করে বুঝতে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া জান্নাতের মালিক আর কেউ নাই। তো জান্নাতে মতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করে। এরা জান্নাতের টিকিট পাবে না, হলের টিকিট পাবে, এরা তো এটা বুঝে না। এটা হলের টিকিট না জান্নাতের টিকিট, এটা তো বুঝে না। ভাই এটা গুঞ্জার এটা আর একটা আমল মিয়া, এটা নষ্ট করছে আরে ভাই, এই যে বাংলাদেশে এই হুজুরি গিয়ে ছোট্ট দেয়ছি হুজুরি গিয়ে কইছে আওয়ামী লীগ যাত্রা করে। আবার আঙ্গো আমির হামজা হুজুর ওয়াজে কইলো সবার আগে সাতক্ষীরার লোক যাবো জান্নাতে। যে হুজুরে কইছে আওয়ামী লীগে জানাতে যাইতো না, হে বদন হে হুজুরে বাতি যে দর্শন হওয়ার পর এতে ওয়াজ বাদ দিয়ে দিছে। অন্ত হে আওয়ামী লীগে ভালো আছিল। এখন মুখে বিপদে পড়লে আল্লাহর নামও ভুলে যায়। এখন হে মোল্লা, এরা প্রকৃত মোল্লা না, এরা ধর্ম ব্যবসায়ী। প্রকৃত আলেম ওলামাদেরকে আমরা শ্রদ্ধা করি, স্যালুট করি। আর যারা ইসলামের নাম ভাঙাইয়া অপপ্রচার করে মানুষকে ভুল ব্যাখ্যা দেয়, এরা ইসলামের শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু। এদের কাছ থেকে আপনারা দূরে থাকেন। আপনারা আগে বুঝবেন কোন হুজুরের আদেশ করবেন আর অসৎ কাজে নিষেধ করবেন। এরা কোনোদিন কোনো মানুষকে সৎ কাজের আদেশ করে না। সব সময় এরা ভ্রামবুদ্ধি মানে ফালতু কথা বলে মানুষকে বিপদের ভিতরে ফেলায়। কথা বুঝেন না? এরকম কোনো কাজ করা যায় কেন? যে কাজের কারণে আমরাও বরমাতে যাবো না, এবার মধ্যে যাবো। আর যে ভাই এখন কথা বলছি উনিও বরমাতে যাবো। এরকম কোনো কাজ করিয়েন না ভাই। আল্লাহ জান্নাত চাইতেছেন, জান্নাত যদি চাইতে হয় আপনাকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাপমার আল্লাহ রাসূল কি বলছে? আল্লাহর পরে যদি কেউ খেজমত করতে হয় বাপমার করতে হবে। বাপমার খেজমত করা লাগবে, পরিবার পরিচালনা, আত্মীয় স্বজন যারা আছে পাড়া পড়ছি তাদের খোঁজ খবর নিতে হবে। তারা খায় নাকি ওয়াজ থাকে, তাদের খোঁজ খবর নিতে হবে। আমাদের যাইতে হলে সর্বপ্রথম মানুষের সেবা করবেন। মানুষকে পাথর দিয়ে হত্যা করা যাবে না, মানুষকে পিটাই মারা যাবে না, মানুষের রক কাটা যাবে না, মানুষের কাছ থেকে দোয়া নিতে হবে, মানুষের কোনো অভিশাপ নেওয়া যাবে না। মানুষের অভিশাপ যার ভিতর আছে সে আজ হোক কাল হোক সে ধ্বংস হয়ে যাবে, এতে নিশ্চিত। মানুষের অভিশাপ বিষাক্ত সাপের থেকে অনেক ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ রে, দেখছেন নি ওরে মা গো, কি কথা কইছে, এক একটা কথার মিয়া ওজন কি বক্কার মিয়া। আপনি কার কথা বলে তো বলতেছেন, এখানে শুনেন মিয়া। ভাই তারা দুইজন আর চোখ খুলে দিছে, আর অন্ধ চোখ খুলে গেছে। আর তো আজ 4-5 দিন ঘুম হারাম। হারে কত
কত যে মানুষ বেহেশতে চলে যায় সাতক্ষীরার লোক। মতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করুন। আয় নোয়াখালীর ভিতরে তাই দোজকে গিলে যেতাম এই 4 দিনের হয়ে তিয়ান লই মরি গেলে তো কেমন পর্যন্ত লাখ লাখ মাটির মন বুকলে গুতি দেখতে দিব হিয়ার হিসাব কিতাবে সোজা ঠেলি দোজকে আড়াই দিব। বাংলাদেশের 63 জেলার লোক বেগুন কাতারে কাতারে সাতক্ষীরা যান এলায় ব্যাগটা গোলায় গালায় যাই আর আঙ্গ জসিম ভাইয়ের হানি ভাইয়ের কত হইলো এখানে ফাও কথা আর না আগল মিয়া ও আই বলা হ্যাঁ আগলে দিতেন না। মতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করুন।